এই সময় আকস্মিক বর্ষার ফলে আপনার ছাদ বাগানের আমূল পরিবর্তন দেখবেন। ছাদ বাগানের যে গাছগুলো ঝিম ধরা ছিল প্রচণ্ড গরমের মধ্যে, হঠাৎ করে বৃষ্টিতে যেন ম্যাজিকের মতো পরিবর্তন হয়ে গেছে। এর কারণটা কি? বৃষ্টির মধ্যে এমন কি থাকে যাতে ছাদ বাগানের গাছগুলোর সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাওয়ার মতো একটা দশা হয়ে যায়? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমরা এই গ্রীষ্মকালে যখন দেখি বৃষ্টি হচ্ছে, বেশ ঝেঁপে বৃষ্টির ফলে যখনই ছাদ বাগানে আসি দেখি আমাদের ছাদ বাগানের গাছগুলো যেন সতেজতায় ভরে গেছে। তো বৃষ্টির পিছনে কী জাদু আছে? আমরা প্রাকৃতিকভাবে সেই জাদুকরী কোনো কিছু ব্যবহার করে গাছগুলোকে সতেজ করতে পারি কি না? আসুন আজকের ভিডিও থেকে বলে দিই, না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক, ছাদ বাগানে যখন দেখবেন গাছগুলো সতেজতা হচ্ছে বৃষ্টির পরে, এর মানে হচ্ছে এই বৃষ্টির জলে প্রচুর পরিমাণ এমন একটা পদার্থ থাকছে যে পদার্থ গাছগুলোকে সতেজতায় করে দিচ্ছে। আর এই পদার্থ অন্য কিছু নয়, এটি হলো হাইড্রোজেন পারক্সাইড। এই হাইড্রোজেন পারক্সাইড ছাদ বাগানে যে কোনো গাছে সতেজতা ফেরত আনার জন্য, সতেজতা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভূমিকা নেয়। এই হাইড্রোজেন পারক্সাইড যখন বৃষ্টির জলের সঙ্গে গাছের পাতাতে, গাছের কাণ্ডে, ফুলে, ফলে সব জায়গাতে মেশে, তখন গাছের সঙ্গে সঙ্গে কিন্তু আমূল পরিবর্তন দেখা যায়। তবে বৃষ্টির সময় আমরা অতিরিক্ত বৃষ্টিতে আবার গাছগুলো হারিয়ে ফেলি। এর একটাই কারণ হলো গাছের গোড়াতে জল জমা। তবে গাছ সুস্থ সবল হয়ে ওঠার পিছনে যে পদার্থটি কাজ করে সেটি হলো হাইড্রোজেন পারক্সাইড। আর হাইড্রোজেন পারক্সাইড আমরা অন্যভাবে কি করে ব্যবহার করতে পারি? বৃষ্টি তো সবসময় হয় না, তাহলে আমরা হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করতে পারি কৃত্রিমভাবে। অর্থাৎ আমরা রাসায়নিক কীটনাশকের দোকান থেকে বা মেডিসিনের দোকান থেকে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করে গাছগুলোকে সতেজতা করতে পারি। কিভাবে? 1 লিটার জলে আপনি 10 ml হাইড্রোজেন পারক্সাইড নেবেন। 1 লিটার জলে আপনি 10 ml হাইড্রোজেন পারক্সাইড নেবেন। এবারে জলটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়ে প্রচণ্ড গরমের সময়, অর্থাৎ যখন টান টান রৌদ্র থাকবে, টান টান গরম থাকবে, ছাদ বাগানে প্রচণ্ড তাপমাত্রায় ভরে যাবে, তখনই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। গাছের একদম গোড়া থেকে মাথা পর্যন্ত, পাতা থেকে ফল ফুল পর্যন্ত খুব ভালো করে কিন্তু স্প্রে করে দিতে হবে, যাতে সমস্ত জায়গাতে কিন্তু লেগে থাকে। এরকমভাবে করে দিলে গাছগুলো দেখবেন সাময়িকভাবে রিলিফ বা স্বস্তি পায়। এই হাইড্রোজেন পারক্সাইড আপনি সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন। প্রতিদিনেই একবার ব্যবহার করা যায়, তবে প্রতিদিনে একবার ব্যবহার করা আমাদের মতো ছোট ছাদ বাগানীদেরকে সম্ভব হয়ে ওঠে না। তাই সপ্তাহে একবার করে স্প্রে করাটাই সবচেয়ে ভালো বলে মনে করা হয়। প্রিয় দর্শক, এটি ব্যবহার করলে আপনার ছাদ বাগানের গাছ গ্রীষ্মে খুব সুস্থ থাকবে, সবল থাকবে এবং সমস্ত প্রকার ফলগুলো সঠিক মাত্রা, আকার, আকৃতি নিয়ে বড় হয়ে উঠবেন। এই হাইড্রোজেন পারক্সাইডের অনেক গুণ থাকে। অর্ধমৃত গাছকে জীবিত করতে পারে, ঝিমুনি গাছকে কিন্তু নতুন প্রাণ বা নতুন উদ্দীপনা দান করতে পারে। তাই হাইড্রোজেন পারক্সাইড আপনাকে বৃষ্টির জল ছাড়া কৃত্রিমভাবে ব্যবহার করতে হবে। আপনি বৃষ্টির জল ছাড়া কৃত্রিমভাবে ব্যবহার করতে গেলে আপনাকে একটা জলের পাত্রেতে 1 লিটার জল নিতে হবে। সেই জলটা 24 ঘন্টা খালি জায়গাতে রেখে দিতে হবে। কারণ এই কলের জল বা বিভিন্ন টিউবওয়েলের জলের মধ্যে ক্লোরিন থাকতে পারে। এই ক্লোরিন অবস্থায় গাছে হাইড্রোজেন পারক্সাইড মিশ্রিত ব্যবহার করলে উল্টো প্রতিক্রিয়া হতে পারে। তাই 24 ঘন্টা খালি জায়গাতে রেখে দিলে এই ক্লোরিন জল থেকে দ্রবীভূত হয়ে যায়। এরপরে এখানে হাইড্রোজেন পারক্সাইড মিশ্রিত করে আপনাকে ব্যবহার করতে হবে
সমস্ত গাছে, ফুলে ফলে, গাছের সমস্ত ডালে ব্যবহার করলে গাছের আমূল পরিবর্তন হবে। প্রিয় দর্শক, তাই আমরা প্রত্যেকে বৃষ্টির জলের মতো সচ্ছল করে রাখতে গাছগুলোকে, বৃষ্টির জল হলে যেমন গাছগুলো সুস্থ স্বাভাবিক থাকে, তেমন করে রাখতে আমরা প্রত্যেকে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করব। আর হাইড্রোজেন পারঅক্সাইডের ব্যবহার বা গুণাবলী সম্পর্কে আমি আপনাদের এতক্ষণ ধরে বললাম। যদি এখনও কেউ না বুঝতে পারেন কমেন্টস করবেন, আমি আপনাদের সমস্ত তথ্যভিত্তিক বা আরও বিস্তারিত বা ডিটেলস তথ্য নিয়ে কিন্তু আপনাদের জানিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।